আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না। দয়া করে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আজকে আমরা এমন একটি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা অনেক সময়ই দেখে থাকি কোনো একটি শেয়ার 30, 40, 50 এমনকি 100% বেড়ে যায়। তো কোন শেয়ারগুলো এই ধরনের বেড়ে যায় সেই শেয়ারগুলোকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, অর্থাৎ দেখানোর চেষ্টা করব কোন কোন ক্যাটাগরি ফিল আপ করলেই সেই শেয়ারগুলোই শুধুমাত্র এইরকম মুভ দিতে পারে, সেটি দেখানোর চেষ্টা করব। আমি উদাহরণ যদি দেই, ধরেন আমি মাস্টার্সে ভর্তি হব, তাহলে অবশ্যই অবশ্যই সেখানে আমার থেকে কিছু কাগজপাতি চাবে, তারপরেই তো আমরা ভর্তি হতে পারবো। এটি তো স্বাভাবিক। তো আমি এটিই বলছি যে আমাদের কোন কোন ক্যাটাগরি ফিল আপ করলে সেই শেয়ার এইরকম দ্রুত মুভ দিতে পারে, এটি আমি দেখানোর চেষ্টা করব। চলেন আমরা ভিডিওটি শুরু করি। তো আমি এখানে অ্যাপেক্স ফুড শেয়ারটি দেখাচ্ছি। এর মানে এই নয় যে আপনি পরের দিন এই শেয়ারটি ক্রয় করবেন। দেখেন, আমাদের প্রথম শর্তটি হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন মিনিমাম 300 ডেজের হতে হবে। অর্থাৎ অ্যাকুমুলেশন বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এই অ্যাকুমুলেশনটা মোটামুটি আমাদের 300 ডেজের হতে হবে। তো আমি কিন্তু এখানে রয়েছি উইকলি চার্টে, একটু বোঝার চেষ্টা করবেন। তো এই শেয়ারটির অ্যাকুমুলেশন কত দিনের হয়েছে দেখেন। এই শেয়ারটির অ্যাকুমুলেশন হয়েছে মোটামুটি 322 ডেজে। 1 নম্বর শর্ত আমাদের পূরণ করেছে। 2 নম্বর শর্ত হচ্ছে আমাদের MA 50-এর ওপরে শেয়ারটি থাকতে হবে। তো আমাদের এই শেয়ারটি MA 50-এর ওপরও রয়েছে, আমাদের 2 নম্বর শর্তটিও পূরণ করেছে। অর্থাৎ এরপরে 3 নম্বর শর্ত আমাদের RSI 60+ থাকতে হবে। আমার এই ক্যান্ডেলের RSI 53.98 আর এই ক্যান্ডেলের RSI ছিল 56.24। তো এখনও কিন্তু এই শেয়ারটি ওই ধরনের মুভ দেওয়ার অবস্থায় আসেনি, যেটা আমরা খুব সহজে 40-50% প্রফিট করতে পারি। তো তাহলে আমাদের RSI কত লাগবে? RSI লাগবে 60+, এটা আমাদের বুঝতে হবে। তো আমরা যারা মোমেন্টাম ট্রেডিংটা করি তারা মোটামুটি এই ধরনের শেয়ারেও কিছু বিনিয়োগ করে থাকি। তো আমি যদি এই অ্যাপেক্স ফুড এই শেয়ারেই বিনিয়োগ করতে চাই তাহলে কিভাবে করতে পারি? আমি এই শেয়ারটাতেই কিভাবে আমি যদি এই শেয়ারেই বিনিয়োগ করতে চাই তাহলে কিভাবে করতে পারি একটু দেখেন। আমি একটু দেখাই, শেখেন। দেখেন এখানে এক মোটামুটি এইটা ছিল, একটু খেয়াল করেন, এটা ছিল রেজিস্ট্যান্স। যখন এর নিচে নেমে এসেছিল, এই যে এই ক্যান্ডেলগুলো নিচে নেমে এসেছিল তখন এটা ছিল রেজিস্ট্যান্স। আর এই রেজিস্ট্যান্স লেভেল দেখেন এই ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট করেছে। অর্থাৎ এখানে এই ব্রেকডাউন হওয়ার পর 1, 2, 3, 4, 5 সপ্তাহ ধরে এর নিচে ছিল। কিন্তু আমরা দেখলাম যে এই ক্যান্ডেল দ্বারাই এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করলো। এখন আমার কৌশল কি? আমি বলছি আমার কৌশলটা হচ্ছে এর সাপোর্ট লেভেল এখন হয়ে গেছে আমার এই যে 222 টাকা। অর্থাৎ এই ক্যান্ডেল হয়েছে আমার ব্রেক আউট ক্যান্ডেল। অর্থাৎ এটা যদি আমার রেজিস্ট্যান্স হয় তাহলে এই ক্যান্ডেলই হচ্ছে আমার ব্রেক আউট ক্যান্ডেল, আর এইটা হচ্ছে আমার সাপোর্ট লেভেল।
তো আমি এই শেয়ারটিতে এখন ওঁত পেতে বসে থাকবো কখন আমি 220-22 টাকায় পাবো। যদি আমি 220-22 টাকা অথবা 25 টাকা বা 28 টাকা যেটাই বলেন না কেন এর আশপাশে আমি পাই, আমি এই শেয়ারটিতে এন্ট্রি নিয়ে আমি 3 মাস, 6 মাস, এমনকি 9 মাস অথবা 9 মাস পর্যন্ত যদি মনে করি যে রাখা যায়, তাহলে অবশ্যই 40-50% একটা প্রফিট পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। তো সেটি আমাদের 3 মাসেও হতে পারে, সেটি আমাদের 6 মাসও লাগতে পারে। তো এই শেয়ারটি যদি আমার মুভ দেওয়া শুরু করে, একটু খেয়াল করে দেখেন তো এই লেভেলগুলোতে কোনো ভলিউম আছে না? ভলিউম তো নাই। ভলিউম কোথায় রয়েছে? ভলিউম এখানে রয়েছে। তো আমি এই অত দূর না, আমি এই পর্যন্ত যেতে চাচ্ছি। অর্থাৎ এই যে দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স দেখা যায় 317 টাকা। তো আমি বলছি যে আমরা যদি এই যে ধরেন এই 320 থেকে 25 লেভেলের আশপাশে পাই আর 317তে যদি যেতে পারি, তাহলে মোটামুটি কত পার্সেন্ট হয় প্রফিট? 40%। আমরা এটাই বলছি। এটা হচ্ছে শেয়ার মার্কেটের ম্যাজিক। আসলে কি এইরকম ঘটনা ঘটে? না, ঘটে না। তাহলে আমি রিসেন্টলি যে শেয়ারটি মুভ দিল, এই শেয়ারটি একটু দেখানোর চেষ্টা করি। তার আগে আমি আরও একবার রেপ আপ করে দিই। সেটি হচ্ছে অবশ্যই মোমেন্টামে যেতে হবে উইকলি চার্টে। অর্থাৎ উইকলিতে আমাদের 60+ হতে হবে আরএসআই। যখন আরএসআই এই শেয়ারটি 60+ হবে, তখন 270 টাকা ব্রেক আউট করবে এবং 317 দিকে চলে যাবে। সেটা হয়তো বা কত দিনে যেতে পারে এটা আমি জানি না। সেটা 3 মাস লাগতে পারে অথবা 6 মাস লাগতে পারে, আবার 3 মাস নাও লাগতে পারে। এটা বলা কোনো অ্যানালিস্টের পক্ষেই সম্ভব না, আমার পক্ষেও এটি বলা সম্ভব না। তবে ঘটনা এই রকমই ঘটে। আমরা যদি রিসেন্টলি যে শেয়ারটি মুভ দিল একমি পেস্টিসাইডস, এটি একটু দেখানোর চেষ্টা করি। তাহলে আমার প্রথম কথা কি ছিল? আমার প্রথম কথা ছিল অ্যাকুমুলেশনটা মিনিমাম 300 ডেজের হতে হবে। তো আমি দেখি এই শেয়ারটি এই যে এই লেভেল পর্যন্ত, অর্থাৎ লেভেল বলতে দেখেন এই পর্যন্ত আমাদের 300 ডেজের অ্যাকুমুলেশন হয়েছিল কিনা এটা একটু দেখার চেষ্টা করি। এগুলো অফ করে দিই। এখন দেখেন এই যে দেখেন আমার লো ছিল কোথায়? এটার লো ছিল আমার এই ক্যান্ডেলটা। এখান থেকে দেখেন এই ক্যান্ডেল পর্যন্ত 308 ডেজের অ্যাকুমুলেশন হয়েছিল। কোথায় হয়েছিল? এই যে দেখেন এই যে ডে 308 ডে অ্যাকুমুলেশন হওয়ার পরে আমাদের কি করতে হবে? অবশ্যই আরএসআই 60+ হতে হবে। একটু খেয়াল করে দেখেন তো এই লাল ক্যান্ডেলের আরএসআই ছিল 57 এবং এর পরের যে ক্যান্ডেল এই ক্যান্ডেলের আরএসআই ছিল 65। অর্থাৎ যখন আরএসআই 60+ হয়েছিল তখন এই লেভেলটা ব্রেকআউট দিয়েছিল। পাশাপাশি আমরা দেখলাম যে মার্কেট অনেক খারাপ, কিন্তু এই একমি পেস্টিসাইডসটা প্রতিদিন উপরে ওঠে। কেন উপরে ওঠে? অবশ্যই তার পিছনে যে কন্ডিশনগুলো ছিল সেগুলো সে ফুলফিল করেছিল। তো এই শেয়ারটি এখন যাবে কোন পর্যন্ত? এই শেয়ারটি আমার তো এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, ছোট্ট একটা রেজিস্ট্যান্স, সেটাও তো পার করে চলে গেছে। এখন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ এই যে দেখেন ঠিক রেজিস্ট্যান্সের মুখেই সে পড়েছে। আমরা যদি দেখি এখানে একটা রেজিস্ট্যান্স আর এই যে এই লেভেলটাতে অর্থাৎ 30 টাকা 80 পয়সাতে একটা রেজিস্ট্যান্স, সে এখন হয় এর উপরে উঠতেও পারে আবার নাও পারে, এখান থেকেই ব্যাক হতে পারে, এরকমই হতে পারে। এরপরেও এর কত নেগেটিভ নিউজ যে কেন বাড়ছে, বাড়ার কোনো কারণ নাই, তারপরেও বাড়ছে কেন? কারণ এর কন্ডিশনগুলো ফুলফিল করেছিল। এটা আমাদের বুঝতে হবে।
দেখেন তো কত পার্সেন্টের একটা মুভ দিয়েছিল সে। এই যে এখানেও যদি আমি ধরি 17 টাকা 90 পয়সা, এই শেয়ারটি আমার 17 টাকা 10 পয়সায় কেনা ছিল। এখান থেকে দেখেন এ পর্যন্ত এই শেয়ারটি 53% মুভ দিয়েছে। তো আমি কিন্তু এটাই বলছি, তো এই জিনিসটা আপনাদের জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে কখন আপনারা এন্ট্রি নেবেন। ধরেন আমি একটু আরেকটা শেয়ার দেখাই, সেটি হচ্ছে দেখেন সায়াম কটন। সায়াম কটন এই শেয়ারটি একটু খেয়াল করেন তো, এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। যদি আপনারা বোঝেন, শেখার চেষ্টা করেন, তাহলেই পারবেন। আমার প্রথম শর্ত ছিল অ্যাকুমুলেশন 300 ডেজের উপরে হতে হবে। তো আমরা লো থেকে একটু 300 ডেজ দেখেন তো হয়েছে কিনা। এই শেয়ারটির অ্যাকুমুলেশন হচ্ছে 322 ডেজ। বোঝেন ব্যাপারটা, 322 ডেজ। আমাদের প্রথম শর্ত ফুলফিল হয়েছে। আমাদের এম এর 50-এর উপরে থাকতে হবে। এই যে দেখেন এম এ 50-এর উপরে রয়েছে। আমাদের আরেকটি কন্ডিশন কি বলেন, আমাদের এই যে ভলিউমগুলোও দেখতে হবে। তো ভলিউমগুলো মার্শাল্লাহ খুবই ভালো, খুবই ভালো, চমৎকার ভলিউম, চমৎকার ভলিউম আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমাদের দেখতে হবে আরএসআই। এই ক্যান্ডেলটাতে দেখেন তো আরএসআই। আরএসআই আজকের এই উইকলি ক্যান্ডেলে 61.40, অর্থাৎ ফুল ফুটসে মোমেন্টামে উঠেছে এবং এই শেয়ারটি নিয়ে আমরা আশাবাদী যে এই 21 টাকা 80 পয়সা ব্রেক আউট যেদিন হবে সেই দিন এর ম্যাজিক শুরু হবে। আমরা শুধু চেয়ে চেয়ে দেখব এই সায়াম কটন কেন বাড়ে, এর পিছনে কারণ কি, কোম্পানি বন্ধ, সবই বলবো, কিন্তু শেয়ারটাকে আমরা থামাতে পারবো না, আমি এটি বলছি। তো আমি যে শেয়ারগুলো দেখাচ্ছি এর মানে এই নয় যে আপনি কাল যে কিনবেন, আপনি একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে দেখেন এই শেয়ারটি ফুল ফুটসে মোমেন্টাম উঠেছে উইকলি ক্যান্ডেলে। তাহলে এই শেয়ারটির গন্তব্য আমাদের কোথায় হবে? এই যে দাগানেই আছে, এই দেখেন এই যে এগুলো যে একটা রেজিস্ট্যান্স, এটা তো আমার বুঝতে হবে। আর আমরা যখন এই মোমেন্টাম ট্রেডিং করব, এই 2 ইঞ্চি পর পরে কিন্তু রেজিস্ট্যান্সটা মাপবো না, এটা আমাদের বুঝতে হবে। আমাদের রেজিস্ট্যান্স লেভেলটাই তো এইটা। কারণ এখানে দেখেন ভলিউম, আর এগুলোতে ভলিউম মোটামুটি এই তুলনার চেয়ে কম। তো আমরা এই ভলিউমে যাব বলেই তো বিশ্বাস করি। তাহলে 27 টাকা 80 পয়সাতে আমরা যদি যেতে পারি, তাহলে আমাদের প্রফিট রেশিওটা কত হয় আমরা দেখি। আমরা যদি এই ক্যান্ডেলের মাঝামাঝিতে নিতে পারি, তাহলে আমাদের 40%। হ্যাঁ, আমি এটাই বলছি। তো এই শেয়ারের কিন্তু এন্ট্রি ক্যান্ডেল ট্রিগার করেছে, এটা বুঝতে হবে। এই যে দেখেন এখানে আমি একটু ভালো করে দেখাই, এখানে 1 2 3 4 5, এই যে 5 সপ্তাহ যে ক্যান্ডেল, সেটা তো ব্রেকআউট করেছে। কোন ক্যান্ডেল দ্বারা করেছে? এই যে ক্যান্ডেল দ্বারা করেছে। তাহলে ব্রেকআউট যদি করে থাকে, তাহলে সেই ক্যান্ডেলের নিচেই তো আমার হবে স্টপ লস। তো আমার এই শেয়ারটি এখন এখানে 1 মাস থাকবে না 2 মাস থাকবে না 3 মাস থাকবে, এটা তো আমি জানি না। কিন্তু 19 টাকার আশেপাশে যদি আমি পাই, এখানে যদি পাই, আমি কিনে বসে থাকবো। সেটি টাকা লাগতে পারে আমার 3 মাস 6 মাস অথবা 9 মাস। আমি যদি 3 মাস 6 মাস 9 মাস থেকে কোনো একটি শেয়ার থেকে 40 অথবা 50% প্রফিট করতে পারি, এইটা আমার জন্য ভালো। তো এইটা আপনাদের অবশ্যই শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো দেখেন এই শেয়ারটি আমরা যদি মনে করি যে এই শেয়ারটি ফুল রেডি, তো আমাদের কোথায় এন্ট্রিটা হবে দেখেন, আমরা ডে ক্যান্ডেলেও যাই, তাও আমরা বুঝতে পারবো। এটা তো এমন কোনো জিনিস না যে আমরা বুঝতে পারবো না। দেখেন এই যে দেখেন তো এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করেছে এই ক্যান্ডেল দ্বারা। তো ক্যান্ডেলের অবস্থা খারাপ ছিল, একটু সেল প্রেশার বেশি ছিল, পরের দিনেও উপরে উঠতে পারেনি। তো আমি তো মনে করি যদি এই যে এই ক্যান্ডেলের নিচে 19 টাকা 50 পয়সা এই লেভেলগুলোতে যদি পাওয়া যায়, তাহলে তো আমাদের জন্যই ভালো হয়। এটা তো একটু বুঝতে হবে। তাহলে যারা আমরা মোমেন্টাম ট্রেড করব, একটু বড়
লাভের আশায় শেয়ারটিতে এন্ট্রি নিব, তাহলে আমরা তো একটু কমে পেলেই ভালো হবে। তো যাক, তো আমরা যদি মনে করি যে আমরা এই স্ট্র্যাটেজি অর্থাৎ এই ফর্মুলা ভালো শেয়ারেই অ্যাপ্লাই করব, তাহলে দেখেন আপনাদেরকে একটু আমি যে অ্যাপেক্স ফুড দেখালাম, এই শেয়ারটি একটু দেখেন তো এর ফান্ডামেন্টাল অবস্থা দেখেন তো। এই যে কোয়ার্টার ওয়ানের ইপিএস ছিল 2.20, আর এর বিপরীতে আমাদের কত এসেছে দেখেন তো 2.87, বৃদ্ধি পেয়েছে 30%। কোয়ার্টার টুতে এর ইপিএস ছিল এই অ্যাপেক্স ফুডের 0.32, আমাদের 100% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ কোয়ার্টার টুতে 0.64। কোয়ার্টার থ্রির এখনও ডিক্লারেশন করেনি। তো আশা করছি যদি একটু কমও আসে ইয়ারলি ইপিএসে আমরা এটাকে ধরতে পারবো। তো এর ফান্ডামেন্টাল দিকটাও ভালো, আবার ফুল ফুটসে মোমেন্টামেও রয়েছে। তারপরেও এই শেয়ারগুলো কেনার পরে যদি একটু দাম কমে যায়, সেই ক্ষেত্রে আমাদের কি খুবই সমস্যা হবে এই অ্যাপেক্স ফুড নিয়ে? আমি তো মনে করি এই শেয়ারটা এই লেভেলগুলোতে এন্ট্রি নেওয়ার পরে দাম যদি কমে যায়, এই যে 222 টাকা আমি দাগায় রাখছি, এই শেয়ার তো আরও কালেকশন করা দরকার। কালেকশন করে আমরা 3 মাস 6 মাস 9 মাস বসে যদি থাকতে পারি, তাহলে অবশ্যই আমরা 35-40% একটা প্রফিট পাবো। তো আমার মনে হয় আপনারা বুঝেছেন আমি যে জিনিসগুলো বুঝাতে চেয়েছি। আর আমরা যারা T2-তে ট্রেড করি, তারা ধরেন এই শেয়ারটি দেখেন, এই যে এখানে ব্রেকআউট দিয়েছিল, এই শেয়ার তো আমিও কিনেছিলাম এই ব্রেকআউটে, কিন্তু আজকে নিচে নেমে গেছে। আমি তো বিক্রি করিনি, আমি তো বিক্রি করব না। এই শেয়ারটি তো আমার আরও কেনার ইচ্ছা আছে, যদি একটু নামে, এরপর আমি একে সময় দিতে চাই, তারপর দেখা যাক কি হয়। তো আমাদের ট্রেডিং করতে গেলে একটু বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। আর যারা শিখতে চান, নিজে শিখে ট্রেডটা করতে চান, তাদের জন্যই আমি একটি কোর্স অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। প্রথম ধাপে আমি 10টি ক্লাস করাবো। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দেবো। ডেমো ট্রেডে আপনারা কিছু ভুলভ্রান্তি করবেন, সেই ভুলভ্রান্তিগুলো আমি সংশোধন করে দেব। তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে আশা করি আপনারা নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং নিজে ব্যবসাটি সারা জীবন করতে পারবেন। কারো দেওয়া আইটেম বা নিউজের ওপর নির্ভর করতে হবে না। আমি এই কোর্স ফি রেখেছি মাত্র 4,580 টাকা। যারা এই কোর্সটি সম্পূর্ণ করতে চান, তারা অবশ্যই আমার গ্রামের নাম্বার 017215422722, এখানে আপনাদের বিকাশ করতে হবে সেন্ড মানি। আর হোয়াটসঅ্যাপ নাম্বার 015152261886, এখানে মেসেজ অথবা কোনো কিছু যদি জানার প্রয়োজন হয়, তাহলে আপনারা ফোন অথবা মেসেজে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো পরিশেষে আবারও বলি, যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।